এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তুথবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম বিজয় দাস। বাড়িতে রয়েছে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। এই ব্যক্তি পেশাগতভাবে মিষ্টির দোকানে কারিগরের কাজ করত বলেই জানা গিয়েছে। সোমবার আনুমানিক ৮টা নাগাদ ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে এলাকায় রহস্যের দানা বেঁধেছে। কী কারণে মৃত্যু তা কেউই বুঝে উঠতে পারছেন না। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পরিবারের লোকজনরা। তার স্ত্রী ঝুমা দাস, তিনি গভীরভাবে শোকাহত। তিনিও বুঝে উঠতে পারছেন না কেন তার স্বামী এই ধরনের ঘটনা ঘটালো। স্থানীয়রা বলেন, বিজয় দাস সে খুব ভালো ব্যক্তি ছিল, কোনো ধরনের অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল না। তবে তার এই মৃত্যু নিয়ে কেউ বুঝে উঠতে পারছেন না বলেন তারা। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর নির্মল অধিকারী, পাশাপাশি পৌঁছয় মালদা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে মালদা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা সুভাষ ঘোষ জানান, ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। ওনার নাম হলো বিজয় দাস। সেটা এমনি ভালো ছেলে, আমরা একই সাথে ধরেন ঘোরাফেরা করি। ওই যেই দোকানে কাজ করে আমি সেই দোকানে দুধও দিই, একসাথে আমাদের সাথে উঠা বসা আছে। এবার কোনোদিনও তো দেখিনি স্যার যে কোনো নেশা ভাঙ আছে বা হেন তেন বা আউট কোনো ফোন আসছে, এইসব কিছু ছিল না। ধরেন সকালে কাজে যেত, রাত্রে 9টা সাড়ে 9টার সময় বাড়ি আসতো। এবার পাড়া প্রতিবেশীর কাছে সবার কাছে সেটা ভালো ছিল। কীভাবে যে কী হলো, মানে কেন যে এই ঘটনাটা ঘটালো কিছু বুঝে উঠতে পারছি না। এবার আমরা সকালে ঘুম থেকে উঠে শুনছি, মানে কাজে বেরাবো, শুনছি যে বিজয় মারা গেল। এবার তাড়াহুড়া করে আসলাম, তো এসে দেখছি যে হ্যাঁ বডি মারা গেল। মানে আমরা শুনতে পেলাম যে ফাঁসি দিয়ে মারা গেছে, বাথরুমে নাকি ফাঁসি দিয়ে দিয়েছে। তো এসে দেখলাম যে বডিটা নামানো হয়েছে। এবার পাড়া প্রতিবেশী তো সবাই জানাজানি হলো। বাড়িতে কে আছে? ওনার বাড়িতে তো এখন বর্তমানে ওর মেয়ে ছিল আর উনি ছিলেন। ওর বউ তো মানে বাবার বাড়ি গেছিল। বাবার বাড়িতে মানে ওর মেয়ে সকালবেলা ফোন করে যে বাবা মারা গেছে, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। এবার ওনার ভাইরা থাকে বাড়িতেই, পার্শ্ববর্তী সবাই তো নিজে নিজে বাড়িতে থাকে কিনা। ওই তো সকালে ধরেন 6টা সাড়ে 6টার মধ্যে কাজে চলে যায়। এবার মালিকও আসা দেখছে যে কাজে আসছে না কেন, কাজে আসছে না কেন। আমি আবার দোকানে গিয়ে খবর দিয়েছিলাম যে জেঠু বিজয় মারা গেছে। আপনার নাম? আমার নাম সুভাষ ঘোষ। মৃত ব্যক্তির মেয়ে কি জানালেন শুনবো। তো তুমি সঙ্গে ছিলে তাই তো? কি হয়েছিল কালকে? কিছুই না, বাবার শরীর খারাপ করছিল তো খেতে বললাম, খেলো না, ঘুমিয়ে থেকে গেল। আমারও মাথা ব্যথা করছিল, আমি ঘুমিয়ে গেছিলাম, দেরি করে ঘুমিয়েছিলাম রাত্রে। তারপরে সকালে উঠে দেখছি। তো তোমার বাবা রাত্রে কিছু বলেছিল? শেষ কথা কটার দিকে হয়েছিল? কিছু না। তো বাড়িতে কিছু সমস্যা বা কিছু অন্য কিছু সমস্যা, কিছু ব্যাপারে? কিছু না। তো কি করে হলো সেটা তোমরা বুঝতে পারলে না? মাও তো ছিল। বাড়িতে কে কে ছিলে তোমরা? তুমি আর তোমার বাবা। তো রাত্রেবেলায় কখন তোমার সাথে লাস্ট কথা হয়? রাত্রে আমাকে বললো যে খেলে কিছু মুড়ি বললাম না, আমার মাথা ব্যথা করছে, খাবো না। তারপর ঘুমিয়ে গেছিলাম। চোখ খুলো। ঠিক আছে, ঠিক। তোমার নাম? মৃত ব্যক্তির ভাই কি বললেন শুনবো। ওটা আমার দাদা হলো। তো আপনার দাদার কি শুনতে পেলেন, কি জানতে পারলেন? শুনতে কিছু পাইনি, দেখছি ভাতিজি ঘুমিয়েছিল আর দাদা এরকম কেস। আর আমি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন আমাকে ভাতিজি ডাকলো, গিয়ে আমি দেখছি এই কেস। কি কেস? দেখছি ঝুলে আছে। কোথায়? বাথরুমে। রাত্রে এবার গতকালকে কি হয়েছিল? কিছু হয়েছিল না, ওটা বলতে পারবো না। কি করতো? মিষ্টি দোকানে কাজ করতো। পারিবারিক কিছু ব্যাপার আছে? না 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 না, ওগুলো কিছু নেই। কিছু বুঝে উঠতে না। কিভাবে হয়েছে? না, ওটা বলতে পারবো না। নাম অজয় দাস। কাউন্সিলর নির্মল অধিকারীর বক্তব্য শুনবো। আমার এলাকাতে আজকে আমি সকালবেলা 7টা নাগাদ আমাকে ফোন করে, এখান থেকে ফোন করে আমি জানতে পারি যে আমার এখানে বিজয় দাস নামে একজন ছেলে সুসাইড করেছে ফাঁসি লেগে। কী কারণে মারা গেছে সেসব ব্যাপারে আমার কিছু জানা নেই। বাড়িতে ওর মেয়ে ছিল, ওর ওয়াইফ ছিল না। ওর ওয়াইফ গেছিলো দিদির বাড়িতে গঙ্গা স্নানের জন্য। মানে এখানে এসে আমি যা জানতে পারি
গঙ্গা স্নানের জন্য গেছিলো, সদলাপুরের দিকে কোথাও বাড়ি আছে, ওদিকেই গেছিলো। আজকে সকালবেলা আমি এসে দেখছি যে ডেড বডিটা নামিয়ে রেখেছে ঘরের ভেতরে, লোকাল ছেলেপেলে মিলে, বাড়ির লোক মিলে নামিয়েছে। তারপর বলছি যে এর পিছনে মূলত কারণ কি দেখতে পাচ্ছি? কারণ ঠিক বুঝতে অশান্তি ছিল না, কোনো অশান্তি ছিল না, যা আমরা জানলাম, আমি যতটুকু জানি তাতে কোনো অশান্তি ছিল না। হ্যাঁ, তিনি কাজ করতেন একটা মিষ্টির দোকানে, কারিগর ছিল। হ্যাঁ, মিষ্টির দোকানেই কাজ করতেন। পুলিশ এসছে, হ্যাঁ পুলিশকে খবর দিয়েছি, পুলিশ এসছে। এখন ওকে পোস্টমর্টমের জন্য ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে যাওয়া হবে। আপনার নাম? আমার নাম নির্মল অধিকারী, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। স্ত্রী ঝুমা দাস কি বললেন শুনবো। কিছু তো হয়নি, কোনো ঝগড়াঝাটি কিছু হয়নি। আমি বললাম কি গঙ্গা স্নান করতে যাবো, বলছি ষষ্ঠী আছে, তো যাও তুমি গঙ্গা স্নান করে আসো। আমি বলছি ঠিক আছে তাহলে যাই, আমি সন্ধ্যাবেলা যাবো, আবার রবিবারে বিকালে চলে আসবো। তো দিদি বললো কি থাক, ঘুমে আসিস তো না, এসে থাক। আমি বলছি না থাকবো না, বলছে থাক তাও। আমি এই কথা বলে থেকে গেলাম রাত্রে। বললো রাত্রে ফোন করলো, বললো কি বাবা পায়খানা করেছে, ওষুধ। আমি বলছি ওষুধ তো খাইনি, বলছে কি খেয়েছে। বলছি যে রাত্রে কি হয়েছিল? রাত্রে বলতে পারবো না তো কিছু হয়েছে, আমি তো ছিলাম না। না, বেটি ছিল, ওর বাবা ছিল। তো রাত্রে আপনার সাথে কথা হয়েছে? হ্যাঁ, সন্ধ্যাবেলা কথা হয়েছে। কেমন অবস্থা ছিল? ভালোই ছিল, ভালোই কথা বললো। সারাদিন মান কি করছিল? বাড়িতেই ছিল সারাদিন। মান কি করেন তিনি? মিষ্টির দোকানে কাজ করে। কি কারণ কিছু বুঝতে পারছেন না? কোথায় সকালে কি দেখলেন? সকালে কি দেখলেন? কিছু দেখিনি। আমি আসলাম, বেটি ফোন করলো কি বাবা ফাঁসি ঝুলে গেছে। তো আমি বাথরুমে। কটার দিকে? বলতে পারছি না তো ওগুলা। আপনার নাম? ঝুমা দাস। আপনি কি হন? ওর হাসবেন্ড। মালদা থেকে রাহুল মন্ডলের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। আপনি কি ই রিক্সা কিনতে চান? ন্যায্য মূল্যে কোথায় কিনবেন বুঝতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। হেমতাবাদ টোটো সেন্টার ও রামপুরে অবস্থিত রাধাকৃষ্ণ অটোমোটিভ সেন্টারে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ই রিক্সা একদম সুলভ মূল্যে। এখানে আপনি স্বল্প ডাউন পেমেন্টে মাসিক কিস্তিতেও এই ই রিক্সা কিনতে পারবেন। তাহলে আর কি চিন্তা করছেন? এক্ষুনি আসুন আমাদের সেন্টারে এবং আপনার পছন্দের ই রিক্সাটি ক্রয় করুন। যোগাযোগ করুন 6294386717 এই নম্বরে। এখানে ই রিক্সা ছাড়াও আপনি পেয়ে যাবেন ই রিক্সার বিভিন্ন পার্টস। আমাদের ঠিকানা শালবাগান, হেমতাবাদ, উত্তর দিনাজপুর। এছাড়াও আমাদের শাখা রয়েছে রামপুর, মহারাজাতে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। নার্সিং কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ। এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন। তাহলে আর কি ভাবছেন? এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে। যোগাযোগ করুন 9851748274 এই নম্বরে। এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি, ফ্যান, ফ্রিজ। ঠিকানা মহারাজা হাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে।
আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। 22 ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দৌড়, ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে।